হ্যালো বন্ধুরা, দেখো আমি চিকেন কষা বানিয়েছি। তো আমি চিকেন কষা কিভাবে বানিয়েছি দেখে নাও। আমি শুকনো লঙ্কা, তেজপাতা, লবণ, হলুদ নিয়ে নিয়েছি। তারপরে একটি বাটিতে দেখো রসুন, পেঁয়াজ কুচি, লঙ্কা নিয়ে নিয়েছি। একটি বাটির মধ্যে আদা বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, রসুন পেস্ট করে নিয়েছি। তারপর দেখো চিকেনটাকে ভালো করে একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়ে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা চিড়ে রেখেছিলাম, গোটা রসুন এগুলো চিকেনের উপরে দিয়ে দিলাম। তারপরে যত মশলাগুলো নিয়েছি, আদা জিরে লঙ্কা বাটা, সেই মশলাগুলো এক এক করে দিয়ে দিয়েছি। এরপরে রসুন পেস্ট করে নিয়েছি, আমি রসুন পেস্ট করে দিই তাহলে একটু টেস্ট হয়। এরপরে তেজপাতা, শুকনো লঙ্কা, লবণ, হলুদ এক এক করে সব দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে এর ওপরে আমরা একটু তেল দিয়ে দিবি, যতটা পরিমাণ তেল লাগবে, যেরকম চিকেন থাকবে সেই হিসাবে তেল দিবে। দিয়ে এরপর ওটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। সুন্দর করে হাত দিয়ে একটু মেখে নিলে জিনিসটা টেস্ট হয়। আর মেখে একটু কিছুক্ষণ রেখে দিলে আর একটু ভালো হয়। মেখে সাথে সাথে রান্না করলে অতটা টেস্ট হয় না। কিন্তু ভালো করে যেন সব মশলাগুলো চিকেনের গায়ে ভালো করে লেগে যায়। দেখো মাখা আমার কমপ্লিট রেখে দিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। দেখো কিছুক্ষণ আমি ঢেকে দিয়েছি। এরপরে হয়ে গেছে। এরপরে দেখো আমি চিকেনটা এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি, গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এরপরে এখান থেকে আমি যতগুলো ছিল ভালো করে নিয়ে নিলাম। নিয়ে এরপরে আমি এটাকে একটু কষাবো ভালো করে। দেখো এবারে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, ঢেকে দেবো এবার কিছুক্ষণের জন্য, তাহলে সেদ্ধটা একটু ভালো করে হবে। কিছুক্ষণ পরে দেখো ঢাকনাটা আমি তুলে নিলাম। এরপরে আমি একটু নেড়ে দিচ্ছি, কারণ যাতে লেগে না যায় নিচে। লেগে গেলে ভালো হবে না, টেস্ট হবে না খেতে। তো দেখো অনেকটা কিন্তু জল বেরিয়েছে, আমি কিন্তু জল দেইনি। এরপর দেখো জলটা শুকিয়ে গেছে, কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, প্রায় অনেকটা তেল ছেড়ে দিয়েছে। একটু তেল না দিলে ভালো হয় না। এবার দেখো আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলা আমি গুঁড়ো দিয়েছি, তোমরা বেটেও দিতে পারো। তো এরপরে আমি ভালো করে এটাকে একটু নেড়ে নিলাম, একটু তেলগুলো বেরিয়েছে। ফাইনালি আমার চিকেন কমপ্লিট। আমি কিন্তু চিকেন কষা এভাবেই বাড়িতে রান্না করি। তো বন্ধুরা তোমরা কিভাবে রান্না করো অবশ্যই আমাকে জানাবে। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করবে।